তো নেক্সট যে প্রশ্নটা আমরা নিয়েছি এটা 2020 সালের প্রশ্ন, যেখানে 128 নম্বর যে প্রশ্নটা সেটা কি দিয়েছে, বলছে আ বয় হ্যাজ 6 ফ্রেন্ডস, দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ হি ক্যান ইনভাইট 4 অর মোর ফ্রেন্ডস। তো একটা ছেলে 6টা বন্ধু আছে এবং সে 4 জনের বেশি বন্ধুকে কি করতে চায়, ইনভাইট করতে চায়। তো সেক্ষেত্রে কিভাবে বার করব, এটা একটা কম্বিনেশনের প্রবলেম, যেখানে আমাকে কি বলেছে না 6 জনের মধ্যে একটা ছেলে 6টা বন্ধু আছে যার মধ্যে সে 4 জন অথবা 4 জনের বেশি লোককে ইনভাইট করবে। সে ফার্স্ট তাহলে 6 জনের মধ্যে 4 জনকে ইনভাইট করবে, তার জন্য আমি লিখছি 6C4। এবারে 4 জনের বেশিও করতে পারে, সেক্ষেত্রে সে 6 জনের মধ্যে 5 জনকে 6C5 ওয়েতে ডাকতে পারে, অথবা আরেকভাবে করতে পারে, সেক্ষেত্রে 6C6 ওয়েজে সে কিন্তু ডাকতে পারে। তাহলে 6C4 এর ভ্যালু হচ্ছে 15, 6C5 এর ভ্যালু হচ্ছে 6 আর 6C6 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে টোটাল সে 22 ওয়েজে কিন্তু তার বন্ধুদের কিন্তু ইনভাইট করতে পারে। এরপরে আরেকটা যে প্রশ্ন সেখানে ছিল সেটা হচ্ছে 130 নম্বর যে প্রশ্নটা এসছিল, সেখানে আরেকটা কম্বিনেশনের প্রবলেম আমাদের ছিল। সেখানে বলছে আ স্টুডেন্ট হ্যাজ টু অ্যান্সার 5 কোশ্চেন্স আউট অফ 8 ইন এ এক্সামিনেশন। How many choices has he if he must answer the first 3 questions? তো এখানে টোটাল 8টা প্রশ্ন দেওয়া হয়েছে একজন স্টুডেন্টকে এক্সাম হলে, যার মধ্যে তাকে 5টা প্রশ্ন করতে হবে। এখানে একটা কন্ডিশন বেঁধে দিয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে প্রথম 3টে প্রশ্ন তাকে করতেই হবে। দ্যাট মিনস প্রথম 3টে প্রশ্ন তার জন্য কিন্তু কম্পালসারি। তাহলে প্রথম 3টে যে প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে তার সেইগুলো কিন্তু আমরা আর ক্যালকুলেশনের মধ্যে আনবো না। তাহলে টোটাল 8টা প্রশ্নের মধ্যে 3টে যদি কম্পালসারি হয়ে যায়, তাহলে অপশনাল কলটা রয়েছে, যেখানে আমি অপশান হিসাবে আমি কাজ করতে পারি, তার মানে 5টা প্রশ্ন রয়েছে। এই 5টা প্রশ্নের মধ্যে অলরেডি আমি 3টে প্রশ্ন 5টা চয়েস করতে হতো, আর আমার কাছে 3টে চয়েস করা হয়ে গেছে। তার মানে আমি বাকি যে 5টা অপশনাল প্রশ্ন রয়েছে তার মধ্যে 2টো প্রশ্ন চয়েস করার সুযোগ পাবো। তাহলে সেটা হচ্ছে 5C2 ওয়েজে। তো এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 5C2। তো 5C2কে যদি আমি ক্যালকুলেট করি সেক্ষেত্রে তার অ্যান্সার আসবে 10। তো 5C2 এর অ্যান্সার কত, 10। এখানে আরেকবার বলে দিই, টোটাল এখানে কি আছে, প্রেফারেন্স দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা সেইটা বলেছিলাম কি, যদি প্রেফারেন্স থাকে সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, n-3 C R-3। তো এখানে টোটাল 8টা প্রশ্ন দেওয়া ছিল, যার মধ্যে 3টে কম্পালসারি। তাহলে 8 যেটা হবার কথা সেটা হচ্ছে 8 - 3 করলে আমাদের 5 হয়ে যায়। আর সি R-3 আর ছিল এখানে 5টার মধ্যে আমাকে কি করতে হতো, অলরেডি 3টে আমি সিলেক্ট করে ফেলেছি, মানে সিলেক্ট করতে বাধ্য হয়েছি কারণ সেই বাকি 3টে প্রশ্ন কম্পালসারি। তো 8 - 3 C 5 - 3 করেছি, যেখান থেকে আমার আসছে 5C2। তো 5C2 এর অ্যান্সার হচ্ছে 10। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 10। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে 133 নাম্বার প্রশ্নটা, যেখানে বলেছে আ বক্স কন্টেন 4 হোয়াইট 3 রেড অ্যান্ড 2 ব্ল্যাক বলস। The number of ways in which 3 balls can be drawn from the box so that at least one of the 3 drawn ball is red. তো এখানে 4টে হোয়াইট বল, 3টে রেড বল ও 2টো ব্ল্যাক বল একটা বক্সের মধ্যে রাখা আছে, যার মধ্যে থেকে আমাকে 3টে বল কি করতে হবে, চয়েস করতে হবে, এবং যার মধ্যে কমপক্ষে একটা বল যেন রেড বল হয়। তাহলে এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব কম্বিনেশনের। তো এখানে হোয়াইট বল আছে 4টে, হোয়াইট বল কটা আছে, 4টে, রেড বল আছে 3টে, আর ব্ল্যাক বল আছে 2টো, যার মধ্যে আমাকে চয়েস করতে হবে 3টে বল, যার মধ্যে একটা বল অন্তত একটা বল যেটা হবে সেটা কিন্তু রেড হতে হবে। তাহলে ফার্স্ট রেড কটা আছে, 3টে, তো 3টের থেকে আমি একটা চয়েস করতে পারি, বাকি 2টো আমার কোথা থেকে আসবে না হোয়াইট আর ব্ল্যাক আছে কটা, টোটাল 6টা। এই 6টার মধ্যে থেকে আমি 2টো চয়েস করব, এটা হচ্ছে ফার্স্ট কম্বিনেশন। সেকেন্ড কম্বিনেশনে আমরা 3টে রেড বলের থেকে 2টো রেড বল চয়েস করতে পারি, আর তাহলে বাকি যে বলটা থাকবে, বাকি একটা বল সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড
হোয়াইটের মধ্যে থেকে চয়েস করবো, দ্যাট ইজ 6C1, 3C2 ইন্টু 6C1 হলো। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তিনটেই আমি রেড বল চয়েস করতে পারি, দ্যাট মিন 3C3 ইন্টু 6C0। তো 3C3 এর ভ্যালু হচ্ছে কত 1 ইন্টু 6C0 এর ভ্যালু হচ্ছে 1। তো এখানে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 3C1 এর ভ্যালু হচ্ছে 3, 6C2 এর ভ্যালু হচ্ছে 15, 3C2 এর ভ্যালু হচ্ছে 3, 6C1 এর ভ্যালু হচ্ছে 6, আর এটা আমি বলে দিচ্ছি 1। তো 45 প্লাস 18 প্লাস 1 এটা আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমার ভ্যালু আসছে, যে নাম্বার অফ কম্বিনেশন যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে আমাদের 64 ওয়েজে হবে। তো এখানে যে অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে 64 হবে। তো নেক্সট যে প্রশ্নটা ছিল 139-এ এসেছিল, সেখানে বলছে হাউ মেনি অড নাম্বারস অফ 6 সিগনিফিকেন্ট ডিজিট ক্যান বি ফর্ম উইথ দ্য ডিজিট 0, 1, 2, 5, 6, 7। এই নাম্বারগুলো দিয়ে, এই ডিজিটগুলো দিয়ে আমাকে কি করতে হবে, 6 ডিজিটের অড নাম্বার ক্রিয়েট করতে হবে। তো আমাদের এখানে যেটা করতে হবে 0, 1, 2, 5, 6, 7 এর থেকে আমাকে 6 ডিজিট অড নাম্বার ক্রিয়েট করতে হবে। তো আমি 6টা বক্স কেটে নিয়েছি। এখানে আমাকে কি করতে হবে, অড ডিজিট যদি করতে হয়, অড ডিজিটের নাম্বার যদি করতে হয়, তাহলে মাথায় রাখতে হবে লাস্ট যে জায়গাটা রয়েছে সেখানে সবসময় অড নাম্বার বসতে হবে। তো এখানে আমাদের যে অড নাম্বারগুলো দেওয়া আছে 1, 5, 7, এই তিনটের মধ্যে যে কোনো একটা নাম্বার আমার কিন্তু লাস্ট প্লেসে বসবে। তো আমার কাছে অপশান আছে তিনটে, আর আমি সিলেক্ট করব কটা, একটা। তার জন্য আমি এখানে লিখেছি 3P1। তো লাস্ট প্লেসের জন্য আমাদের যে পারমুটেশনটা হবে দ্যাট ইজ 3P1। এবারে প্রথম যে প্লেসটা আছে সেইটা নিয়ে আবার ভেবে নেওয়া দরকার, কারণ কি এখানে একটা নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 0। আমি যদি ফার্স্ট প্লেসে 0 বসাই সেক্ষেত্রে কিন্তু এটা 6 ডিজিট নাম্বার ফিল আপ হবে না। তাহলে ফার্স্ট প্লেসে কিন্তু কোনো সময় 0 আমি ইউজ করতে পারবো না। তার জন্য আমি ধরে নিচ্ছি যে লাস্ট প্লেস যেটা রয়েছে এইখানে আমি 7 ইউজ করেছি অড ডিজিট করার জন্য। লাস্ট জায়গাটা আমি কি বসিয়েছি, 7 বসিয়েছি। তাহলে আমাকে প্রথম যে প্লেসটা আছে সেখানে আমি 7 বসাতে পারবো না, অথবা 0 বসাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের রয়েছে কি 0 আর 7, এটা কি হয়ে গেছে, এই দুটোই কিন্তু বাদ হয়ে গেছে। 0 বাদ হয়ে গেছে, 7ও বাদ হয়ে গেল। তো আমার কাছে অপশান কি কি রইল, 1, 2, 5, 6। এই চারটের মধ্যে যে কোনো একটা নাম্বার আমি কিন্তু ফার্স্ট প্লেসে, এই প্রথম জায়গায় বসাতে পারি। তার জন্য আমি লিখছি 4P1। তাহলে আমার এখানে সাপোজ আমি ফার্স্ট জায়গায় 1 বসিয়ে দিয়েছি, তাহলে আমার 1 চলে গেল আর 7 চলে গেল, এই দুটো নাম্বার আমার বসে গেছে। আর বাকি কটা প্লেস রয়েছে, 1, 2, 3, 4। তো এই বাকি চারটে জায়গায় আমি 0, 2, 5, 6 এই চারটে নাম্বার কিন্তু যে কোনো জায়গায় বসাতে পারি। দ্যাট মিনস তো মিডিল যে নাম্বারটা রয়েছে, মিডিল যে চারটের জন্য, সেখানে কিন্তু আমি অপশান কি পাচ্ছি, 4 ওয়েজে অপশান পাচ্ছি। তো 4P1 এর ভ্যালু হচ্ছে 4, আর 4P4 ভ্যালু হচ্ছে 4P4 এর ভ্যালু আমাদের বেরোচ্ছে 4P4 এর ভ্যালু হচ্ছে 24। 4P4 এর ভ্যালু হচ্ছে 24, আর 3P1 এর ভ্যালু হচ্ছে 3। সেক্ষেত্রে আমাদের গুণ করে যে অ্যান্সারটা আসবে 24 ইন্টু 4 ইন্টু 3, এটা অ্যান্সার আসছে আমাদের 288 ওয়েজে। তো এর অ্যান্সারটা আসবে 288 ওয়েজে। তো এখানে 139-এর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 288। নেক্সট আর একটা প্রশ্ন এসেছিল 150-তে। এই প্রশ্নটা অলরেডি আমি একবার করিয়ে দিয়েছি, আর একবার বলে দিচ্ছি। বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান 3 prizes given away to 5 students when each student may get 1, 2 or all 3 prizes। এখানে 3টে প্রাইজেস 5 জন স্টুডেন্টের মধ্যে দিতে হবে। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটা প্রাইজের জন্য এলিজিবল। তো প্রথম স্টুডেন্টটা ফার্স্ট একটা প্রাইজ পেতে পারে, 2টো প্রাইজ পেতে পারে, 3টে প্রাইজ পেতে পারে। তো এরকম করে তাহলে আমাকে এর অ্যান্সারটা কীভাবে বের করতে হবে। তো এখানে কতগুলো জায়গা রয়েছে, ফার্স্ট জায়গাটা আমাকে বের করে নিতে হবে। এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করবো দ্যাট ইজ n⁻r। এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করব। n মানে হচ্ছে কতগুলো প্লেস রয়েছে, মানে কতগুলো জায়গায় আমি প্রাইজগুলো প্লেস করতে পারি। তো এখানে টোটাল 5 জন স্টুডেন্ট আছে, তো 5 জন স্টুডেন্টকে আমি ওই প্রাইজগুলো প্লেস করতে পারি। তাহলে আমার n এর ভ্যালু হচ্ছে 5, r মানে হচ্ছে কতগুলো জিনিস আমি অ্যাকচুয়ালি প্লেস করতে চাইছি। তো এখানে আমরা
তিনটে প্রাইস প্লেস করতে চাইছি, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 5 টু দি পাওয়ার কিউব। তো 5 টু দি পাওয়ার কিউবের ভ্যালু হচ্ছে 125। তো এটা হচ্ছে আমাদের 2018 সালে আসা যে পারমুটেশন কম্বিনেশনের যে প্রশ্নগুলো এসেছিল তার অ্যান্সার তোমাদেরকে বললাম। 2020 সালে যে প্রশ্নটা হয়েছিল। এবার যে প্রশ্নটা আমরা করব 2021 সালের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো একবার দেখে নেওয়া যাক। 2021 সালে 195-এ যে প্রশ্নটা এসেছিল সেখানে আমাদের বলেছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার অফ দ্য ওয়ার্ড ট্রাইঅ্যাঙ্গেল বি অ্যারেঞ্জ such that it will begin with R and end with N। তো ট্রাইঅ্যাঙ্গেল যে ওয়ার্ডটা রয়েছে সেটার স্টার্টিং কিভাবে সাজাবো, এবং সাজানোটা এরমভাবে হবে যে ফার্স্ট যে লেটারটা হবে সেটা আর অ্যান্ড এন্ড লেটারটা হবে এন। তো এমনভাবে আমাকে কিন্তু সাজাতে হবে। তো সবার প্রথম এটা হচ্ছে 195-এর অ্যান্সার 195। তো আমি ফার্স্ট ওয়ার্ডটা লিখে নিচ্ছি ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেল তো ফার্স্ট এখানে 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা আমার কি আছে লেটার আছে। 1 2 3 4 5 6 7। তো এখানে আমি টোটাল 8টার বক্স একটা কেটে নিয়েছি। তো ফার্স্ট যে ডিজিটটা হবে সেটা সবসময় হবে আর। তো এখানে আর বসবে এবং লাস্ট ডিজিটটা বসবে এন। তো আর আর এন যে দুটো লেটার ছিল এই দুটো কিন্তু আমার ইউজ করতে পারবো না অন্য কোনো জায়গায়। তো আমাদের বাকি যে 6টা লেটার আছে সেই 6টা লেটার কিন্তু এই বাকি 6টা প্লেসের যে কোনো জায়গায় বসতে পারে। তো আর একটাই ছিল, তো আমি এখানে অপশান পাচ্ছি কটা, একটা 1p1, আর লাস্টের অপশান পাচ্ছি এনের জন্য 1p1। তো বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু যে অপশানটা আসছে সেটা হচ্ছে 6p6 ওয়েসে। 6টা আছে TIAGLE, এই 6টা এই যে কোনো জায়গায় কিন্তু এই বাকি যে 6টা প্লেস রয়েছে যে কোনো জায়গায় বসতে পারে। তার জন্য আমি সেটাকে লিখছি 6p6 ওয়েজে। তো 6p6 এর ভ্যালু হচ্ছে ফ্যাক্টরিয়াল 6। তো ফ্যাক্টরিয়াল 6 এর ভ্যালু হচ্ছে আমাদের 720। ফ্যাক্টরিয়াল 6 এর যে ভ্যালু আসে সেটা হচ্ছে 720। ফ্যাক্টরিয়াল 6 এর ভ্যালু কত, 720। তো এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে 720 কিন্তু এর অ্যান্সার হবে। নেক্সট যে প্রশ্নটা আমাদের এসেছিল সেই প্রশ্নটা হচ্ছে 174-এ এসেছিল, 174-এ। তো 174-এ আমাকে কি বলেছে, ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ কমিটি অফ 5 formed from 4 professors and 6 students so as to include at least 2 professors। তো এখানে আমাকে একটা 5 জনের একটা কমিটি ফর্ম করতে হবে যেই কমিটিতে অন্তত 2 জন প্রফেসর থাকবে। তো তাহলে তার ক্যালকুলেশনটা কীরকম হবে সেটা দেখে নেওয়া যাক। তো এখানে আমার টোটাল 174 যে প্রশ্নটা রয়েছে সেখানে টোটাল প্রফেসরস আছে কটা, 4 জন। প্রফেসর আছে কজন, 4 জন। স্টুডেন্ট আছে টোটাল 6 জন। স্টুডেন্ট আছে কজন, 6 জন। এখান থেকে আমাকে 5 জনের একটা কমিটি ফর্ম করতে হবে যার মধ্যে 2 জন প্রফেসর অন্তত 2 জন থাকবেনই। তাহলে এই কম্বিনেশনটা আমরা কিভাবে সাজাবো। তো ফার্স্ট 4 জন প্রফেসরের মধ্যে আমি 2 জনকে নিচ্ছি, মাল্টিপ্লাই বাই, তাহলে 2 জন নিয়ে নিয়েছি, আর বাকি কজন থেকে তাহলে থাকবে, তাহলে 3 জন। তাহলে 6 জন স্টুডেন্টের মধ্যে থেকে আমরা কি করব, এটা কম্বিনেশনে, তাহলে 4c2 ইন্টু 6c3 হবে। 4c2 ইন্টু 6c3 এটা হচ্ছে ফার্স্ট কম্বিনেশন। প্লাস এর পরের কম্বিনেশনে আমি 4c3 করতে পারি, 3 জন প্রফেসর নিতে পারি, কারণ আমাকে বলেছে মিনিমাম 2 জন থাকবে। তো 2 এর ওপর কিন্তু অনেকজনই থাকতে পারে, তাহলে আমি 3 জন প্রফেসর নিলাম। সেক্ষেত্রে বাকি কটা জায়গা থাকে না, বাকি 2 জন আর এন্ট্রি করতে পারবে। তাহলে 6 জন স্টুডেন্টের মধ্যে থেকে 6c2 ওয়েজে কিন্তু বাকি 2 জন স্টুডেন্ট আমরা চয়েস করব। পরেরটায় আমি 4c4 4 জন প্রফেসর চয়েস করতে পারি, আর একটা স্টুডেন্ট 6 জনের মধ্যে থেকে নিতে পারি 6c1 ওয়েজে। তাহলে আমাকে বলেছিল কমপক্ষে 2 জন প্রফেসর রাখতে হবে। সেক্ষেত্রে আমার কম্বিনেশনটা এসেছিল 4c2 ইন্টু 6c3। তো টোটাল
সেকেন্ড যেটা করেছিলাম সেখানে আমাকে 3জন প্রফেসর নিয়েছিলাম, 2জন স্টুডেন্ট নিয়েছিলাম। আর লাস্ট যে কম্বিনেশনটা করলাম সেখানে 4জন প্রফেসর আর একটা স্টুডেন্ট আমরা নিয়েছি। তাহলে 4C2 ভ্যালু হচ্ছে আমাদের 6, 4C2 ভ্যালু হচ্ছে 6, 6C3 ভ্যালু হচ্ছে 20 প্লাস 4C3 ভ্যালু হচ্ছে আমাদের 4 আর 6C2 ভ্যালু হচ্ছে আমাদের সম্ভবত 15, 6C2 ভ্যালু হচ্ছে 15 প্লাস 4C4 এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 6C1 এর ভ্যালু হচ্ছে 6। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে 120 যোগ 4 15 60 যোগ 6। তো এখানে অ্যান্সারটা আসবে 186। তো ওখানে যে অ্যান্সারটা আসবে কত রকম কমিটি আমি বানাতে পারি না 160 ওয়েজে আমি কিন্তু কমিটি ফর্ম করতে পারি, যার অ্যান্সার কিন্তু 186 ছিল। এবার নেক্সট আর একটা প্রশ্ন আমাদের ছিল, যেটা এই প্রশ্নটা আমাদের 2020 সালের প্রশ্নতেও এসেছিল, 163তে আছে, যেখানে আমাকে বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান 4 লেটার বি পোস্টেড টু 3 লেটার বক্সেস। তো 4টে লেটার পোস্ট করতে হবে কটা জায়গায় না 3টে লেটার বক্সে। তো এখানে জায়গা কটা আছে সেটা ভালো করে জেনে নেওয়া উচিত। তো এখানে জায়গা আছে 3টে জায়গায় আমি 4টে লেটার পোস্ট করব। তো আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে n⁻r এর ফর্মুলাটা ইউজ করব। n মানে কতগুলো জায়গা আছে, মানে যেই জায়গায় আমি ওই লেটারগুলো পোস্ট করব। তো এখানে জায়গা আছে 3টে, আর কটা লেটার পোস্ট করব না 4টে। 3⁴ এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 81। এটা হচ্ছে 2021 সালে যে আসা প্রশ্নগুলোর অ্যান্সার। আর কোনো প্রশ্ন কিন্তু 2021 সালে পারমুটেশন কম্বিনেশন থেকে আসেনি। এবার নেক্সট ইয়ার, নেক্সট আমরা যে প্রশ্নটা করছি এটা 2022 সালের প্রশ্ন। 2022 সালে 4 নম্বরে যে প্রশ্নটা এসেছিল পারমুটেশন কম্বিনেশন থেকে, সেটা একবার দেখে নেওয়া যাক। বলছে দ্য নাম্বার অফ পসিবল স্যাম্পল অফ সাইজ 2 those can be drawn with replacement from a population consisting 5 members। তো 5 জন মেম্বার থেকে আমাকে 2 জনের স্যাম্পল কি করতে হবে, বের করতে হবে, যেখানে রিপ্লেসমেন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো প্রথমে আমরা এর অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সারটা খুব সোজা। ফার্স্ট এখানে রিপ্লেসমেন্ট যেহেতু অ্যাভেলেবেল রয়েছে, তাহলে আমি যেটা করতে পারবো স্যাম্পল ড্রন করার সময়, প্রথম হচ্ছে 5 জনের মধ্যে থেকে একজনকে চয়েস করতে পারছি। তাহলে প্রথমবার আমি যে সুযোগটা পাচ্ছি সেটা হচ্ছে 5C1। ঠিক পরের বার আমরা যখন আবার ড্র করব ওই স্যাম্পল থেকে, সেক্ষেত্রেও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 5C1। সেক্ষেত্রে একজন ড্র করে নিলে ওখানে কিন্তু আরও একজন চলে আসবে। দ্যাট মিনস 4 জনের থেকে ড্র করব না, সেকেন্ডটা আমরা ড্র করব 5 জনের থেকেই। তার মানে 5 × 5 এর অ্যান্সারটা আসবে কত, 25। তো যেখানে রিপ্লেসমেন্ট থাকবে সেখানে এইটার যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু এরমভাবে করতে হবে। নেক্সট যে প্রশ্নটা আমাদের এসছে সেটা হচ্ছে 77-এ ছিল আরও একখানা প্রশ্ন, যে প্রশ্নটা আমি ন্যাচারালি স্টুডেন্টদের ফার্স্টে করতে অ্যাভয়েড করতে বলি। সে প্রশ্নটা হচ্ছে NPR = 336 আর NCR = 56। এই প্রবলেমটা দিয়েছে, বলছে দেন R = কত হবে। তো এই যে প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটা কিন্তু সলভ করা ওই সময় একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো আমি বলবো এটা লাস্টে করতে, তাও আমি অ্যান্সারটা এখন করে দেখিয়ে দিচ্ছি। NPR = আমাকে বলছে 336 আর NCR = 56। এইটা আমাদের বলে আছে। NPR আমরা কিভাবে লিখতে পারি, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r = 336। NCR হচ্ছে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r ইন্টু ফ্যাক্টরিয়াল r = হচ্ছে 56। তো NPRকে আমি ভেঙে এরমভাবে লিখলাম আর NCRকে ভেঙে কিন্তু আমরা এইভাবে লিখলাম। তো আমরা এটাকে আরও একটু ইজি করার জন্য আলাদাভাবে লিখছি। তো আমরা কিভাবে লিখছি, n ফ্যাক্টরিয়াল n আর n মাইনাস rটাকে দিকে রেখে এই যে নিচে ফ্যাক্টরিয়াল r যেটা রয়েছে এইটাকে 56-এর পাশে গুণ করে পাঠিয়ে দিচ্ছি। তো আমি লিখতে পারি 56 × ফ্যাক্টরিয়াল r।
তো এখানে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস আর, এটার একটা ভ্যালু আছে, এটার ভ্যালু হচ্ছে 336। তো এখানে আমি লিখতে পারি কি 336 ইকুয়াল টু 56 ইন্টু ফ্যাক্টরিয়াল আর। তো আমরা এখানে কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল আর ইকুয়াল টু 336 ডিভাইডেড বাই 56। এটা যদি আমরা কাটাকুটি করি সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসে কত, 6। তো ফ্যাক্টরিয়াল আর সমান সমান কত হচ্ছে, 6। তো সেক্ষেত্রে ফ্যাক্টরিয়াল 6কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আসবে 3 ইন্টু 2 ইন্টু 1। তো এখানে আর এর যে ভ্যালু ফ্যাক্টরিয়াল আর অথবা আর এর যে ভ্যালু হচ্ছে সেই আর এর ভ্যালুটা কত হচ্ছে, তো এখানে ফ্যাক্টরিয়াল আর বা আর এর যে ভ্যালুটা আমাদের আসছে সেটা হচ্ছে 3। তো আর একবার আমি বলে দিচ্ছি কিভাবে করলাম। তো এনপিআর এর ভ্যালু মানে যে ফর্মুলাটা হচ্ছে ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে 336। এনসিআরকে যদি আমরা ভাঙি কীভাবে লিখব, ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ইন্টু ফ্যাক্টরিয়াল আর ইকুয়াল টু 56। তো এখানে যে ফ্যাক্টরিয়াল আরটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি কি করেছি, ক্রস গুণ করে 56-এর সঙ্গে লিখে দিয়েছি। তো আমি পরের লাইনে লিখছি ফ্যাক্টরিয়াল আর ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ইকুয়াল টু 56 ইন্টু ফ্যাক্টরিয়াল আর। এবার এই ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর এর কিন্তু একটা স্পেসিফিক ভ্যালু আমরা এখানে পাচ্ছি, দ্যাট ইজ 336। তো এখানে আমরা 336 লিখতে পারি ইকুয়াল টু 56 ইন্টু ফ্যাক্টরিয়াল আর। এবার এই 56টা যদি ক্রস আসে সেক্ষেত্রে এটা ভাগে বসবে। তো 336 ডিভাইডেড বাই 56 আর ফ্যাক্টরিয়াল আরটা ইকুয়াল টু দিয়ে বসালাম। তো এটা দিয়ে ভাগ করলে আসে 6। তো এবার 6কে যদি আমরা ভাঙি দ্যাট ইজ লসাগু করি, 6 এর লসাগু আসে 3 ইন্টু 2 ইন্টু 1। তো এখানে আর এর যে ভ্যালু আছে সেই আর এর ভ্যালুটা হচ্ছে কত না 3। তো আর এর ভ্যালু এখানে কত না 3। তো এখানে আমরা যে ভ্যালুটা পাচ্ছি 7-এ সেখানে আর এর ভ্যালু হচ্ছে 3। তো নেক্সট আর একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হচ্ছে আমাদের 159-এ এসেছিল। এটা একটা কম্বিনেশনের প্রবলেম, যেখানে আমাদের বলেছিল কি আ কমিটি অফ 2 ladies and 3 gentlemen is to be formed from 5 ladies and 5 gentlemen। তো একটা কমিটি, এটা কম্বিনেশনের একটা প্রবলেম, যেখানে আমাকে বলেছে 5 জন লেডিস এবং 5 জন জেন্টসের মধ্যে থেকে একটা কমিটি বানাও যার মধ্যে 2 জন লেডি থাকবে একজন আর 3 জন জেন্টলম্যান থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব না 5 জন লেডিসের থেকে 5c2 ইন্টু 5c3 ওয়েজে কিন্তু আমরা কি করতে পারি, কমিটিটা ফর্ম করব। 5 জনের থেকে 2 জনকে নেব 5c2 ইন্টু 5c3 ওয়েজে। তো এই 5c3 আর 5c2 যদি আমরা করি ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসবে কত, 100। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 100। তো এইগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের আসা বিভিন্ন প্রশ্ন, যেগুলো তোমাদের সঙ্গে সলিউশনটা আমি শেয়ার করলাম। পারমুটেশন কম্বিনেশনের যে প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন ইয়ারে লাস্ট 4 থেকে 5টা বছরে তোমাদের সলিউশন আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের যে ডাউটগুলো ছিল কিরম ধরনের পারমুটেশন কম্বিনেশন থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নর ডাউটগুলো আশা করি তোমাদের সলিউশন হয়ে গেছে। আর নেক্সট যদি অন্য কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে তোমরা আমাদেরকে ইনফর্ম করতে পারো আমাকে। তো অবশ্যই যদি আমাদের যে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।